হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিক তুফান ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আজকে দশম শ্রেণীর অঙ্ক বিষয়ের কোষের দিকে 1.2 থেকে 4 দাগের যে সমাধান অঙ্কগুলি আছে সেখানকার 7 নম্বর অঙ্কটি তোলা হয়েছে। এই অঙ্কটি আজকে সমাধান করানো হবে। এর আগে 4-5টি ক্লাস হয়ে গেছে দ্বিঘাত সমীকরণ থেকে। কোষে দেখি 1.1 কমপ্লিট করানো হয়েছে। তোমাদের পরীক্ষার জন্য যতটা প্রয়োজন ঠিক ততটাই করানো হবে, বাড়তি অঙ্ক করানো হবে না। আশা করি 2026-এর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এই চ্যানেল থেকে অনেক উপকৃত হবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ডেসক্রিপশনে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা মাধ্যমিক তুফান যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করে নিও। সেখানে বিভিন্ন কিছু আপডেট পাবে, বিভিন্ন নোটস পাবে, ক্লাসের আপডেট পাবে, কিভাবে তোমরা মাধ্যমিক 26-এর জন্য এগিয়ে যাবে, কিভাবে পড়াশোনা করতে হবে, সমস্ত কিছুর আপডেট সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। তাই চ্যানেলে অবশ্যই জুড়ে দিও। ঠিক আছে, চলো শুরু করি। কি আছে? 2/x² - 5/x + 2 = 0। এখানে সমাধান করে x এর মান নির্ণয় করতে হবে। x এর দুটি মান বের হবে এবং সেই দুটি মানকে বলা হয় দ্বিঘাত সমীকরণের বীজ। তাহলে একটা প্রশ্ন হচ্ছে, দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কয়টি? উত্তর হবে দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা 2টি। তাহলে এখানে কি আছে? ভগ্নাংশ আছে। ভগ্নাংশ থাকলে লসাগু করতে হয়, হরের লসাগু হয়। তাহলে x² এবং x এর লসাগু কত হবে? x² হবে। এখানে দুটি x এর গুণফল আছে এবং এখানে একটি x আছে। বড় সংখ্যাটি লসাগু হয়, x² লসাগু। লসাগুর নিয়ম হলো হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়। x² দিয়ে x² এ ভাগ করলে ভাগফল 1 হবে। 1 দিয়ে লবকে গুণ করতে হয়, অর্থাৎ 2 হবে। সহজ কথায় যদি হরের সঙ্গে লসাগু মিলে যায়, উপরে যা আছে তাই হবে, এবং যখন মিলবে না তখন ভাগ করবে। x দিয়ে x² কে ভাগ করতে হবে। x² এ ভাগ করলে বলো তো কত হবে? x হবে। কিভাবে হবে? x² মানে কি? দুটি x এর গুণফল বাই x। একটা x কাটা যাবে, উত্তর কত হচ্ছে? x। ঠিক আছে, এবং x দিয়ে 5 কে গুণ করব, কত হবে? 5x প্লাস 2 এর নিচে কিছু আছে? কিছু নেই, মানে 1 আছে। 1 দিয়ে x² কে ভাগ করলে x² হয়, এবং x² দিয়ে 2 কে গুণ করতে হবে, কত হবে? 2x² সমান সমান কত হবে? 0। ওকে, তাহলে এবার আমরা কি করব? বজ্রণ করব। 2 - 5x + 2x² কে আমরা 1 দিয়ে গুণ করব, নিচে 1 আছে, এবং x² কে আমরা 0 দিয়ে গুণ করব। তাহলে 1 দিয়ে গুণ করলে কত হবে? যা আছে তাই হবে। 2 - 5x + 2x² সমান সমান x² দিয়ে 0 কে গুণ করলে কত হবে? 0। এবার কি সাজিয়ে লিখবো? x² প্রথমে লিখবো, 2x², তারপর কি লিখবো? -5x, তারপর কি লিখবো? +2 সমান সমান 0। এটাকে বলা হয় মধ্যসহগ বিশ্লেষণ। নিয়ম হলো শেষের সংখ্যা এবং x² এর সঙ্গে যে সংখ্যা থাকবে তাকে গুণ করতে হবে। তাহলে 2 দুগুণে কত? 4। এবার 4 কে লসাগু করতে হবে। 2 দুগুণে 4, এবং যাকে লসাগু করলাম তার আগে যে চিহ্ন আছে, চিহ্ন যোগ আছে, তাই এই যে এখানে উৎপাদকগুলি পাওয়া যাবে সেগুলোর মধ্যে যোগ করে এই মধ্যের সহগকে মিলাতে হবে। মধ্য সহগ বিশ্লেষণ মানে মধ্যের যে সহগ থাকে তাকে ভাঙতে হয়। তাহলে ভেঙে কত মিলাবো? 5। তাহলে 2 দুগুণে 4, 2 গুণন 2 গুণন 1 পেলাম এখানে। ঠিক আছে, তাহলে যদি 2 দুগুণে 4 হয়, যোগ এবং 1 লিখি, তাহলে কত হয়? 5। 2 দুগুণে 4 যোগ 1, এখানে যোগ আছে, এখানে যদি বিয়োগ থাকতো তাহলে বিয়োগ করে মধ্যের সহগ মিলাতে হতো। তাহলে 2 দুগুণে 4, যতগুলোই উৎপাদক পাওয়া যাক সেখান থেকে উল্টাপাল্টা গুণ করে দুটি উৎপাদকে পরিণত করতে হবে, তাদের মধ্যে যোগ বা বিয়োগ করে মধ্যের সহগ মিলাতে হবে। এটাই হলো মধ্য সহগ বিশ্লেষণ। তাহলে 5-এর জায়গায় কত লিখবো? 4 যোগ 1 লিখবো। তাহলে 2x² - 4 যোগ 1 ইন্টু x, এই xটা +2 সমান সমান 0। এবার যদি ব্রেকেট তুলি, 2x² - 4 এর সঙ্গে x গুণ, তাহলে 4x, মাইনাস প্লাসে মাইনাস, 1 এর সাথে x গুণ করলে 1x, 1 লেখার দরকার নেই, শুধু x, +2 সমান সমান 0। মানে এই স্টেপে কি করলাম? আমরা ব্রেকেট তুললাম। ব্রেকেটের আগে যে চিহ্ন আছে সেই চিহ্নতে সবাই চিহ্নকে গুণ করতে হবে, এবং ব্রেকেটের শেষে যে x আছে x দিয়ে প্রত্যেককে গুণ করতে হবে। তাহলে -4x, মাইনাস প্লাসে মাইনাস 1x, x। পরের স্টেপে কি করতে হয়? কমন নিতে হয়। 2x² - 4x এই দুটি পদের মধ্যে কমন যাবে, এবং এই দুটি পদের মধ্যে কমন যাবে। এখানে প্রথম দিকে সংখ্যার মধ্যে মিল আছে কিনা, অথবা দুটি সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ যায় সেটাই হচ্ছে কমন।
তাহলে 2 কে 2 দিয়ে ভাগ যাবে এবং 4-কে 2 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ 2 কমন যাচ্ছে এবং এক্স আছে 2টা, এখানে এক্স আছে 1টা, অর্থাৎ এক্স দিয়ে দুইজনকেই ভাগ যাবে, অর্থাৎ এক্স কমন যাবে। তাহলে 2 কাটা যাবে এবং 2টা এক্সের থেকে 1টা এক্স কাটা গেলে 1টা এক্স থাকবে, মাইনাস কমন মানে কি ভাগ করা, যত কমন নেবে যার থেকে তাকে কমন দিয়ে ভাগ করবে। তাহলে 2x² 2x দিয়ে ভাগ করে 2 কাটা যাবে, 2টা এক্স 1টা এক্স কাটা যাবে, 1টা এক্স থাকবে, মাইনাস 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2 2 4 এবং এক্স বাদ যাবে, মাইনাস এখানে দেখো কি কমন যায়, এখানে এক্স আছে, এখানে এক্স নেই, এখানে 2 আছে, এখানে 2 নেই, অর্থাৎ কিচ্ছু মিল নেই। না থাকলে তখন 1 কমন যায়, কারণ প্রত্যেকের সঙ্গে 1 আছে, তাহলে 1 কমন এবং 1 দিয়ে এক্স কে ভাগ করলে এক্সই হবে, কিন্তু মাইনাস কমন নিছি, মাইনাস দিয়ে চিহ্নকে ভাগ করতে হবে, মাইনাস প্লাসে মাইনাস, 1 দিয়ে 2 কে ভাগ করলে 2 হয়, সমান সমান 0। এবার দেখো আবার x - 2 মিল আছে, এখানেও x - 2 আছে, এখানেও x - 2 আছে, x - 2 কমন যাবে ইনটু এখানে 2x বাকি থাকলো এবং এখানে -1 বাকি থাকলো, সমান সমান কি, তাহলে দুটি পদ পেলাম, x - 2 ইনটু 2x - 1, তাহলে কি লিখবো, হয় এই প্রথমটা লিখলাম সমান সমান 0, তাহলে x সমান সমান -2 গিয়ে শুধু 2 হলো, তাহলে x এর একটা মান পাওয়া গেল, অথবা 2x - 1 সমান সমান 0, তাহলে 2x সমান সমান 1, x সমান সমান 1 বাই 2টা গুণ আছে বাই হবে, তাহলে x এর আরেকটি মান পাওয়া গেল 1/2, অর্থাৎ শেষে লিখতে হবে অতএব নির্ণয় সমাধান x সমান সমান 2 এবং 1/2। এই ছিল আজকের ক্লাস, পরবর্তী ক্লাসে নতুন অঙ্ক নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং জোরদার পড়াশোনা চালিয়ে যাও, ঠিক আছে? থ্যাংক ইউ।